আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে ভুট্টা খেতে। ইতিপূর্বে আমি এই ভুট্টা ক্ষেতটা কিন্তু দেখিয়েছিলাম, তখন পরিপক্ক হয়নি। আজকে চলে আসলাম, কিন্তু এসে দেখলাম যে আসলে আমি যে কথাটা ইতিপূর্বে বলেছিলাম সে কথাটাই ঠিক। এবারে তৃতীয় বছর এই জমিটাতে তৃতীয় বছর এই ভুট্টা চাষ করা হচ্ছে, এবং এই তৃতীয় বছরের মধ্যে সবচাইতে বাম্পার ফলন হয়েছে এবছর। একটা ভুট্টা কিন্তু হাফ কেজি অলরেডি হয়ে গেছে। আমরা যেটা আইডিয়া করতেছি, তারপরও আপনাদেরকে আমি যেটা দেখানোর চেষ্টা করব যে ইনি দীর্ঘদিন এই জমিটাতে এই ভুট্টা চাষ করে আসে। আপনাদেরকে অবগত করতে চাচ্ছি যে রংপুর জেলার অন্তর্গত গঙ্গাচড়া উপজেলার মডেল ইউনিয়ন বড়বিলের 50 গজ দক্ষিণে এই ভুট্টা ক্ষেত আপনারা দেখছেন। ভুট্টা ক্ষেতটা কিন্তু দেখা যাচ্ছে, এই দেখেন ভুট্টা ক্ষেতটা। তবে আজকেই সম্পূর্ণ ভুট্টাটা তিনি গাছ থেকে আলাদা করে নিয়ে এখানে রেখেছে। এখান থেকে তিনি ভ্যানে ভ্যানে নিয়ে যাচ্ছে, অলরেডি অনেক ভ্যান নিয়ে গিয়েছে। তো আমরা যেটা জানতে চাবো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দীর্ঘদিন তো ভুট্টা চাষ করেন বেশি বেশি করি, তা বিগত দিনের থেকে এবারে কেমন ফলন হয়েছে? না, এবার ফলন বাম্পার ফলন হয় বাম্পার। তাতে আশা করতেছেন যে এখানে 44 শতক মানে বেশি আছে, কিন্তু চতুর্পাশ দিয়ে কিছু পড়ি আছে। যাই হোক, মনে করেন 22-44, অর্থাৎ বা রংপুরের মানুষ বলে 2 দোন 44 শতাংশ মাটি। তাতে কীরকম আশা করতেছেন শতকে? শতকে মনে কথা 50 থেকে 60 কেজি। 50 থেকে 60 কেজি, মানে আইডিয়া হচ্ছে 50, 55, 60-এর মধ্যে হবে। আর তাতে কি ভুট্টা চাষ করে ভালো ফলন? মানে না, ভুট্টার আবাদ বর্তমানকার জন্য ফলন তো ভালো, আর আবাদ মোটামুটি খরচ কম, দামও বেশি। শুভ গাইজ, যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশে কিন্তু এখন উত্তর অঞ্চলে, আমি দক্ষিণ অঞ্চলে কখনো যাইনি এই জন্য বলতে পারবো না, উত্তর অঞ্চলে কিন্তু আসলে গমের আবাদটা অনেক অংশে কমে গেছে। কমে যাওয়ার কারণে গমের চাহিদাটা পূরণ করার জন্য অলরেডি আমাদের উত্তর অঞ্চলে এখন বেশি বেশি ভুট্টা চাষ করা হচ্ছে। ভুট্টা চাষ করা হচ্ছে এ কারণেই যে এই ভুট্টার দিয়ে আসলে বিভিন্ন গোখাদ্য, ছাগলের খাদ্য এবং হাঁস মুরগির খাদ্য তৈরি হচ্ছে। এছাড়া আমরা যতটুকু জানি যে ভুট্টার উপরের অংশটা দিয়ে ভুসি তৈরি করা হচ্ছে এবং নিচের অংশটা দিয়ে আটা তৈরি করা হচ্ছে। বাংলাদেশে কিন্তু সবচাইতে প্রোটিনযুক্ত এই ভুট্টার আটা বাংলাদেশের মার্কেটে চলতেছে। পাশাপাশি বাংলাদেশের 25% এই খাদ্যের চাহিদা কিন্তু পূরণ হচ্ছে পুষ্টিসহ সেই ভুট্টা দিয়ে। সুপ্রিয় গাইস, আমরা আপনাদেরকে নতুন একটা ভিডিও এই জন্য দেখালাম যে বাংলাদেশে স্বল্প সময়ে বেশি মুনাফার জন্য অনেকেই অনেক ফসল উৎপাদন করে থাকে, কিন্তু আমরা এই কৃষকের কাছ থেকে যেটা জানলাম যে এখানে ইরি অথবা বড় মৌসুমে যদি আমরা ইরি আবাদ করি, সেক্ষেত্রে দেখা গেল যে ভুট্টা যে তার 44% মাটিতে 60 মণ ভুট্টা হবে, এবং ভুট্টার অনেক দাম, এবারে অনেক বেশি দাম, যে কারণে তারা কিন্তু এই ভুট্টা চাষে পরপর 3 বছর ভুট্টা চাষ করেছে এবং এবছরে তিনি বাম্পার ফলন পেয়েছে। আশা করতেছে অলরেডি কোনো দুর্যোগ কিন্তু তাকে নষ্ট করতে পারে নাই, অল্প কিছু নষ্ট হয়েছে, এরপরেই কিন্তু তার দুর্যোগের আগেই আলহামদুলিল্লাহ আজকেই তার এই ঘরে উঠে যাবে এই ভুট্টা। সুপ্রিয় গাইস,